খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত। সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে। যে ঘুমায় সে হেরে যায়। অমৃত পেতে গেলে না ঘুমিয়ে স্নান সেরে নিন। এই ঘোষণা মাইকের মাধ্যমে আসছে আদিত্য যোগীর রাজ্য থেকে, কুম্ভ স্নানের জায়গা থেকে। মানুষ প্রস্তুতি নিল, শুরু করে দিল কুম্ভ স্নানের দিকে। কোটি কোটি মানুষের সমাগম। বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল, ব্যারিকেড মানুষের চাপে ব্যারিকেড গেল ভেঙে, মানুষ গেল পড়ে। অসংখ্য মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল। মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। তার উপর দিয়ে মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সাধু সন্তদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। তারা কুম্ভ স্নান করবে বলে, তারা পুণ্য লাভ করবে বলে, তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য। কিন্তু যারা পদপিষ্ট হয়ে মারা গেল, যে সমস্ত মানুষেরা, তাদের দিকে একবারও ফিরে তাকালো না। তারা মরে যাচ্ছে, যাক, নিজের কি করে কল্যাণ হবে, নিজের কি করে মঙ্গল হবে, নিজের কি করে পুণ্য লাভ করবে, এই মহাস্নানের মধ্য দিয়ে, এই কুম্ভ স্নানের মধ্যে দিয়ে, সেই দিকেই তারা ভাবল। মানুষের দিকে তাকালো না একবার। অসংখ্য মানুষের মৃত্যু হলো। 50 জনের বেশি মানুষ মারা গেলেন। 100-র বেশি মানুষ আহত হলো। এটা কি এই ধর্মের নীতি? এটাই কি এই ধর্মের সিস্টেম? নিজের মঙ্গলের জন্য হুড়োহুড়ি করে অন্য মানুষকে, অন্য ভক্তকে পায়ের তলায় রেখে তাদেরকে মেরে দিয়ে নিজে কি করে এই কুম্ভ স্নান করব, তারই প্রতিযোগিতা চলছে কুম্ভ মেলায়। আজকের যে কুম্ভ স্নানে সাধু সন্তদের পটি পড়ে আছে, পটি ভাসছে, প্রস্রাব রয়েছে, সেখানেই ডুব দিয়ে নিজের মঙ্গল হবে, নিজের কল্যাণ হবে, নিজের পুণ্য হবে। সত্যি কি তাই? পুণ্য হয়, পুণ্য হবে, তাদের মঙ্গল হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই কথাটাও একবার মনে হলো না, সেদিকে একবারও ভাবলো না। অসংখ্য মানুষের ক্ষতি করে, অসংখ্য মানুষের কে বিপদে ফেলে দিয়ে নিজে কি করে পুণ্য লাভ করব, নিজে কি করে মঙ্গল হবে, কল্যাণ হবে, সেই চিন্তা করে ওই অপবিত্র জায়গায়, যেখানে পটি পড়ে আছে, নোংরা পড়ে আছে, তার মধ্যে দিয়ে উলঙ্গ সাধুদের সঙ্গে থেকে এই কুম্ভ স্নান। তাই আপনাদের বলবো, আজকের কুম্ভ স্নানে কি মানুষের মঙ্গল আসবে?